বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারে, অনুদ্যোগ করতে পারে, কিন্তু একটু মুখে লাগাম রেখে নির্বাচন কেউ কেউ ঠেকাতে চাচ্ছে। বিভিন্ন বলছেন এটা না হলে নির্বাচন হতে দিল না, ওইটা না হলে নির্বাচন হতে দিল ভাই। এমন এমন এটা আমাদের জীবন, এই যে আমাদের মির্জা আব্বাস সাহেবের সম্বন্ধে যেসব একটা কথা বলছে, সেগুলো তো মুখে আনা ঠিক হবে না। আমরাও একসঙ্গে তরুণ ছিলাম, আমরা ছাত্র নেতা ছিলাম, কিন্তু আমার মনে পড়ে না যে আমাদের সিনিয়র রাজনীতিবিদ সম্বন্ধে এইরকম কটূক্তি বা এইরকম ভাষা। ওই যে পাশে আমরা ছাত্র জীবনে ক্ষুব্ধ হয়েছি, এখন যাদের পাশে এখনো মাঝে মাঝে উঁচু পাশে লেখা থাকে না, তার কথাই তার বংশের, তার ব্যবহারই তার বংশের লেখা থাকে, শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এই কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই ইসলামেও বিপদ গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবে। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই, তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই, তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন, তার এমন কোন আন্দোলন ছিল না গণতান্ত্রিক আন্দোলন সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব হবে অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যোগ করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে দেন। আরেকটা কথা বলি, এটা তো আপনারা কষ্ট পেতে পারেন, যাই করেন না কেন নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোন পথ নেই, কোন পথ নেই। এই নির্বাচন ছাড়া দেশে বিশৃঙ্খলা দেখা দিতে হয়, আর বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরে কার লাভ হবে? আওয়ামী লীগের লাভ হবে, প্রতিবেশী দেশের লাভ হবে, চোর ডাকাতের লাভ হবে, খুনি বদমাইশদের লাভ হবে। সাধারণ মানুষ এবং সত্যিকারে যারা কর্মজীবী, যারা এই যে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ করতে চায়, তারা লাভবান হবে। সেই জন্য বন্ধুরা, আমি বক্তৃতা আর বেশি করবো না, শুধু এতটুকু বলি, ঐক্যবদ্ধ থাকতে। নির্বাচনে যারা ভয় পাচ্ছে স্বাভাবিক আছে, কারণ আছে ভয় পাওয়া, নিঃশেষের সময় চোখ দিচ্ছে। আর আল্লাহ দান হিসাবে দেশবাসীর পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বাস্তব কথা, এটা তো এড়িয়ে যাওয়ার কোন পথ নাই। সেই জন্য যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। এসব করে কোনো লাভ নেই। আগামী দিন যে নির্বাচন, সেটি খুব উৎসব মতো নির্বাচন হবে এবং আগামী পরশুদিন থেকে এটা বুঝতে পারবে।